হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আপাতত মার্কেটে তেমন কোনো বড় ধরনের কোনো নিউজ নেই, কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প কিছু স্টেটমেন্ট এখানে দিয়েছে, যার ফলে মার্কেটের মধ্যে একটুখানি ইম্প্যাক্ট আমরা এখানে দেখতে পেরেছি। আর ওভারঅল যদি দেখি, ক্রিপ্টো মার্কেটের মধ্যেও ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে, কিন্তু আমরা কখন এখানে সেফ থাকবো? একটা রেঞ্জ আছে, যতক্ষণ না সেখানে বিটকয়েন এখানে যাচ্ছে, তার আগে যতই এখানে বিটকয়েন একটু একটু পাম্প হোক না কেন, আমি এখানে খুব একটা বেশি বুলিশ এখানে হয়ে যাব না। তো কী নিউজ বের হয়ে আসছে, ডোনাল্ড ট্রাম্প নতুন করে এখানে কী বলেছে, সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা চলে আসি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 26। অনেক দিন পরে প্রায় মার্কেট শুধুমাত্র ফিয়ারের মধ্যে আছে। এর আগে মার্কেট সবসময় এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল। তো যেহেতু গতকালকের আগের থেকে মার্কেট একটু এখানে পাম্প হচ্ছে, যুদ্ধ এখানে থেমে গেছে, সিজফায়ার এখানে হয়ে গেছে ইউএস আর ইরানের সাথে, যার ফলে এর পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পেরেছি। কিন্তু আমার মনে হয় না খুব বেশি দিন পর্যন্ত এই পজিটিভ ইম্প্যাক্ট এখানে মার্কেটের মধ্যে থাকবে। আর আমি কেন এটা বলছি সেটাও আমরা পরবর্তীতে এখানে যে নিউজগুলো আসছে সেগুলোর মধ্যে গিয়ে শুনছি। এবার দেখুন, যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে গতকালকে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছিল। এবার কি হয়েছে দেখুন, ইউএসের মার্কেট এখানে গতকালকে এখানে পাম্প হয়েছিল, কিন্তু এর কিছু কারণ আছে। যেমন সিজফায়ার তো এখানে হয়ে গেছে ইউএস আর ইরানের সাথে, এটা যেমন একটা কারণ। তারপরে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু স্টেটমেন্ট দেয় যেগুলো আপনার পজিটিভ স্টেটমেন্ট, যার ফলে কিন্তু এখানে ইউএসের মার্কেটের মধ্যে আমরা ছোটোখাটো একটা পাম্প এখানে দেখতে পেরেছি। এবার যদি ইটিএফের কথা বলি, ইটিএফের মধ্যে গতকালকে এখানে মোটামুটি ভালো পরিমাণে, দু একটা না, মোটামুটি ভালো পরিমাণে গতকালকে ইটিএফের মধ্যে বাইং এখানে হয়েছে। হিউজ পরিমাণে বিটকয়েনের মধ্যে এখানে বাইং প্রেশার দেখতে পেরেছি ইউএস ইটিএফের তরফ থেকে। এর একটা বাইং প্রেশারও কিন্তু মার্কেটের মধ্যে এসেছে, যার ফলে আমরা বিটকয়েনের মধ্যে একটা পাম্প দেখতে পাচ্ছি। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ দেখি, লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আপাতত $78,600, মানে প্রায় ধরে নিতে পারেন $79,000 মধ্যে অনেক অনেক বড় একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। এবার দেখুন, যেহেতু এই 79K আশেপাশে এখানে অনেক বড় একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, আর ঠিক এখানেই কিন্তু অনেক বড় একটা বিটকয়েনের রেজিস্ট্যান্স এখানে আছে। তো যার ফলে হাইলি চান্স থাকবে বিটকয়েন নিচের দিকে একটু নামছে, নামুক সে কোনো ব্যাপার না, কিন্তু হাইলি চান্স থাকবে বিটকয়েন 79K এই রেঞ্জকে এখানে টেস্ট এখানে করবে, ঠিক আছে। তো বিটকয়েনের অ্যানালিসিস করার আগে এখানে কিছু নিউজ আমরা দেখে নেব যে কী কী নিউজ এখানে বের হয়ে আসছে। যেমন দেখুন, ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে ক্লেম করেছে যে এখানে যে আপনার ইসরায়েল আর লেবাননের সাথে যে একটা যুদ্ধ এখানে চলছিল, অ্যাটাক করা এখানে চলছিল, তো সেটার সিজফায়ার এখানে হয়ে গেছে, এরকমটা ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট এখানে দিয়েছে, যার ফলেও মার্কেটের মধ্যে এর ইম্প্যাক্ট পড়েছে, মার্কেট এখানে পাম্প হয়েছে। এবার তারপরে যদি আমরা এখানে দেখি, ডোনাল্ড ট্রাম্প এখানে কি দেখুন, তারপরে আরেকটা স্টেটমেন্ট কোথায় গেল, এই যে চলে এসেছে এখানে দেখুন, ট্রাম্প সেজ ইরান টু হ্যান্ড ওভার এনরিচড ইউরেনিয়াম, সেজ দেয়ার ইজ এ ভেরি গুড চান্স অফ ডিল। মানে কি বলবো, ডোনাল্ড ট্রাম্প এখানে অলরেডি মানে আপনার পাবলিক প্লেসে এখানে এরকম অ্যানাউন্স এখানে করে দিয়েছে যে ইরান এখানে হার স্বীকার করে নিয়েছে, ইরানের মধ্যে যে ইউরেনিয়াম আছে সেগুলোকে তারা ইউএসের কাছে হ্যান্ড ওভার এখানে করে দেবে। যারা জানেন না যে ইউরেনিয়াম এই জিনিসটা আবার কি, তাহলে আপনি জেনে রাখুন যে ইউরেনিয়াম যে আছে, এটা মনে করুন পৃথিবীর সবথেকে দামি একটা জিনিস, ঠিক আছে। পৃথিবীর সবথেকে দামি একটা জিনিস, সে এর সামনে সোনা, টাকা পয়সা, ডলার কোনো কিছুই এখানে কাজে দেয় না। সব থেকে দামি জিনিস ইউরেনিয়াম, মানে এটা প্রাইসলেস একটা জিনিস। টাকা দিয়েও কিন্তু ওটা কিনতে পাওয়া যায় না। আপনি চাইলে টাকা দিয়ে গোল্ড কিনতে পারবেন, টাকা দিয়ে ডলার কিনতে পারবেন, কিন্তু আপনি ইউরেনিয়াম কিন্তু এটা চাইলেই কিনতে পারবেন না। কোনো দেশ চাইলেই ইউরেনিয়ামকে এখানে কিনতে পারে না। তো ওটা হেভি প্রাইসলেস একটা জিনিস, কারণ হচ্ছে আপনার এটার থেকেও আবার নিউক্লিয়ার ওয়েপনও এখানে তৈরি হয়। আর ইউএসের এই ধান্দাই ছিল যে তারা ইরানের মধ্যে যে প্রচণ্ড পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায় সেগুলোকে তারা এখানে হাতিয়ে নেবে। আর ট্রাম্প এখানে কী বললো, ট্রাম্প এখানে অ্যানাউন্স করেছে যে ইরান যে আছে, ইরান তাদেরকে ইউরেনিয়াম দিয়ে দেবে। যখন এই নিউজটা এখানে গতকালকে এসেছিল, তখন আমি ধরে নিয়েছি এটা 100% এটা ফেক নিউজ, কারণ ইরান অত সহজে তাদের দেশের ইউরেনিয়াম কখনোই ইউএসকে এখানে দেবে না, এত সহজে এখানে হ্যান্ড ওভার করবে না। ঠিক তাই এখানে হলো। আজকে এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট এখানে এসেছে ইরানের তরফ থেকে। ইরানের অফিসিয়াল যে আছে তারা এখানে কি অ্যানাউন্স করেছে যে 7 ফলস ক্লেম ইন 1 আওয়ার, মানে ট্রাম্পকে এখানে পুরো পরিমাণে এখানে ধুয়ে দিয়েছে। মানে এখানে বলেছে যে 7টা ফলস ক্লেম করেছে ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টার মধ্যে। মানে একটা এখানে প্রেস কনফারেন্সের মধ্যে একটার পর একটা মিথ্যে কথা, একটার পর একটা মিথ্যে কথা এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে বলেছে। তো যাই হোক, এগুলো তো চলছেই, যতই ডোনাল্ড ট্রাম্প এখানে ছাগল পাগল হোক না কেন, কিন্তু তারপরে ইউএসের প্রেসিডেন্ট, যার ফলে এর স্টেটমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট এখানে ফেলে, যার ফলে আমরা ইউএসের মার্কেটের মধ্যে পাম্প এখানে দেখতে পেরেছি। আর আজকে এখানে কোনো ইম্প্যাক্ট এখানে ফেলবে না ইউএসের মার্কেটের মধ্যে, কারণ হচ্ছে আজকে আর কালকে মার্কেটে উইকেন্ড চলছে, মার্কেট বন্ধ থাকবে ইউএসের মার্কেট। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরকমটাই করে, যখন এখানে দেখে ইউএসের মার্কেট এখানে বন্ধ হবে তখন এখানে ভালো পরিমাণে একটা বুলিশ নিউজ এরকম কিছু একটা দিয়ে দেয়, তারপরের দিন দেখা যায় যে না, সে যেটা বলেছিল সেটা মিথ্যে কথা, তারপরে তো মার্কেট ডাউন হওয়ার কথা, কিন্তু ডাউন কীভাবে হবে, কারণ মার্কেটই তো বন্ধ
বন্ধ। এবার মার্কেট যখন ওপেন হবে 2 দিন পরে, মার্কেট ওপেন হওয়ার সময় নতুন করে আরেকটা কিছু এখানে স্টেটমেন্ট দিয়ে দেবে। তো এই মানে হচ্ছে আর কি। এবার যদি আমরা দেখি যে বিটকয়েনের মধ্যে যদি আমরা আসি, ছোট্ট করে বিটকয়েনকে দেখে নেব। বিটকয়েন দেখুন উইকলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন যতক্ষণ না এখানে 79K উপরে গিয়ে ডেইলি উইকলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বলিস না। হ্যাঁ, যদিও আমি এখানে আপনাদের বারবার বলেছি যে 100K $1,00,000 উপরে বিটকয়েন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব একটা বেশি বুলিশ ভাবার এখানে কোনো মানে হয় না। কিন্তু তারপরেও 79K এটাকে যদি বিটকয়েন ব্রেক করে উইকলি ক্যান্ডেল ক্লোজ করতে পারে, তাহলে ছোটোখাটো একটা বুলিশ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে এখানে তৈরি হবে। তো আপাতত এটাই দেখার 79K এটাকে বিটকয়েন কতদিনে এখানে ব্রেক করে। আর এখানে কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে বিটকয়েন। আর এর আশেপাশে অনেক বিশাল কিছু এখানে লিকুইডিটি এখানে আছে, যার ফলে এই লিকুইডিটিগুলোকে গ্র্যাব করবে বিটকয়েন। গ্র্যাব করে তারপরে নিজের দিকে অবভিয়াসলি একটা রিজেকশন এখানে নেবে, তারপরে আবারও বিটকয়েন ট্রাই করবে 79K এটাকে ব্রেক করে উপরে যাওয়ার জন্য। তো মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেটে কী হতে পারে না হতে পারে, এই সমস্ত নিউজ আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।